নমস্কার, ইন্টু বাংলা সংবাদে আপনাদের স্বাগত জানাই। বিভিন্ন বিষয়ে অজানা তথ্য জানার জন্য সাবস্ক্রাইব করুন ইন্টু বাংলা ইউটিউব চ্যানেল। বর্তমান আধুনিকতার যুগে গ্রাম বাংলার এক প্রকার বিলুপ্তির পথে ছন বাঁশের তৈরি বুড়ির ঘর। ইট পাথরের ব্যস্ততম শহরে মানুষজন ভুলে গেছে সেই পৌষ মাসের বুড়ি ঘরের ইতিহাস। তবে ভাবতেও অবাক লাগে, বিজ্ঞানের ছোঁয়ায় বর্তমানে সভ্য সমাজ ব্যবস্থার মানুষজনেরা পৌষের আলন্তে ঘরের আমেজ থেকে বিরত থাকতে চাইছে। তবে একটু পেছনে ফিরে তাকালে দেখা যায়, পূর্বে যেমন বুড়ির ঘর তৈরির ধুম ছিল গ্রাম বাংলায়, ঠিক তেমনি বুড়ি ঘর তৈরির প্রচলনও বিদ্যমান। অন্যদিকে শহরাঞ্চলে যেমন বিশুদ্ধ বায়ুর অভাব, ঠিক তেমনি গ্রাম বাংলার পৌষের চিরাচরিত রীতিনীতি ভুলতে বসেছে শহরবাসীরা। শহরের আশপাশ এলাকায় প্রত্যক্ষ করা যায় না ছন বাঁশের তৈরি বুড়ির ঘর, কিন্তু শহরের উঠতি বয়সের যুবা যুবতীরা আধুনিকতার শামিয়ানা দিয়ে ঘর তৈরি করে বনভোজনে মাতোয়ারা হয়ে ওঠে। কিন্তু গ্রাম বাংলার ইতিহাসে এমন চিত্র প্রত্যক্ষ করা যায় না, গ্রামাঞ্চলে ঠিক বিপরীত চিত্র। তবে পৌষ সংক্রান্তির দিনে বুড়ি ঘরে রাত্রিকালীন সময়ে বনভোজন, সেই আমেজটাই এক অন্য আমেজ। মানব জীবনে এই আনন্দটার হৃদয়কে চাঙ্গা করে তোলে এবং আন্দোলিত করে তোলে। পৌষ সংক্রান্তি উপলক্ষে বানিয়েছি। পুজোতে গেছিলাম সামনে, এবার পুজোতে গিয়েছিলাম, গিয়ে বিশাল করে দেখেছি যে টুইন টাওয়ার বানিয়েছে। আমরা সবাই মিলে আগ্রহ করেছি, করে বানিয়েছি টুইন টাওয়ার। বাঁশ এনেছি, তারপর ছন কেটে বানিয়েছি। কত টাকা খরচ হয়েছে? 2000 টাকা মতো খরচ হয়েছে। কি কি ইউজ করেছো? ছন, ইকলা আর বাঁশ, দড়ি। কতদিন লাগছে? 1 মাস। 1 মাস লাগছে। 1 মাস। এটা পুরে তো দিবে? কবে পূর্বে? এটা এই পরের দিন পুরে নেবো, বিক্রিকে পরের দিন সকালবেলা। আচ্ছা, কেমন লাগছে? এমনিতে ভালোই লাগছে, তো অনেক পরিশ্রম হয়েছে বানাতে এটা। আচ্ছা, তোমরা কতজন এটা বানিয়েছো? আমরা প্রায় 7-8 জন বানিয়েছি। আচ্ছা, কতদিন লেগেছে প্রায় এটা বানাতে? 1 মাস লেগেছে আমার। তোমার নাম কি? অমিত সরকার। কোন ক্লাসে পড়ো? ক্লাস 8-এ পড়ো। এই থিমটা মানে বিশাল করে একটা পুজো দেখে, মানে কেমন, মানে ফিলিংটা কেমন লাগছে একটু বলো নিজের মতো করে। সেটা তো ভালোই লাগছে, দেখে এসেছি, বানিয়েছি ছোটোবেলা, ওই তো জোরকর দুটি দেখেছি দাদার সাথে। আচ্ছা, যেটা প্রথমবার বানিয়েছি, আগের বছর কেমন বানিয়েছিল? আগের বছর তো মানে এরকম বানিয়েছি না, ছোটো করে বানিয়েছি, একটা ঘর বানিয়ে করেছি। এবার দেখেছি বিশাল করে গিয়ে, বিশাল করে থেকে দেখে এটা বানিয়েছি। আচ্ছা, এটার কাজ তো মোটামুটি শেষের পথে, না আর কিছু আছে? না, শুধু লাইটিং কি করবো শুধু। এই জায়গাটার নাম কি ধরে? শানমুরা। হোটেল ফেরোজ আবাসিক হোটেল, থাকা এবং খাওয়ার অনন্য নিদর্শন। আগরতলা শহরের প্রাণকেন্দ্রে এবং আখাউড়া আগরতলা চেকপোস্ট থেকে মাত্র 500 মিটার দূরে অবস্থিত। হোটেল ফিরোজ থেকে 3 কিলোমিটারের মধ্যে পেয়ে যাবেন বিমানবন্দর, শপিং মল, পার্ক, হাসপাতাল, মিউজিয়াম, বাস স্ট্যান্ড, রেলওয়ে স্টেশন। আমাদের ঠিকানা আখাউড়া রোড, ওয়েস্টার্ন ক্লাবের পাশে, দক্ষিণ রামনগর, আগরতলা, ত্রিপুরা, ইন্ডিয়া। যোগাযোগ নাম্বার 9485004456 অথবা 7838972308। ব্যুরো সংবাদ ইন্টু বাংলা।